আমার কোনো জ্ঞান ছিল না। আমি একজনে পড়েছি আমার দৌড়াদৌড়ি করে আনিয়া এনে মাথায় পানি দিয়েছে, কাপড় চোপড় পরাইছে। এরা খুবই আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছে। যারা এখানে তো অনেক মানুষ, এখন গরম বেশি, ব্যবসা গরম। আমরা ন্যাশনাল ডক্টরস ফোরাম জাতীয় সমাবেশ 2025কে সফল করা উপলক্ষে আমরা 15টি বুথের আয়োজন করি। সেখানে আমাদের চিকিৎসক, টেকনোলজিস্ট, আমাদের নার্সেস অফিসার্স, স্বেচ্ছাসেবক, মেডিকেল স্টুডেন্ট সহ প্রত্যেক বুথে আমাদের প্রায় 150 থেকে 200 জনের মতো জনশক্তি নিয়ে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করছি। আমরা সকল ধরনের বেসিক ট্রিটমেন্টগুলো, যেরকম কারো যদি হাইপোগ্লাইসেমিয়া হয় অর্থাৎ গ্লুকোজ লেভেল কমে যায়, সেটার চিকিৎসা আমরা করছি। তারপরে অনেক রোগী হাইপোভোলেমিক শক হচ্ছে, অর্থাৎ তার ফ্লুইড লেভেল কমে যাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা স্যালাইন, ক্যানুলার ব্যবস্থা রেখেছি। অনেক রোগীর হার্টের প্রবলেম হচ্ছে, এখানে আমরা বেসিক কিছু ওষুধের মাধ্যমে সকল ধরনের ট্রিটমেন্ট, প্রেশার কমে যাচ্ছে, আমরা প্রেশার মাপানোর ট্রিটমেন্ট করছি। আমরা এখন পর্যন্ত পার বুথে, আমাদের 1 নম্বর বুথেই আমরা প্রায় 4-5 হাজার লোকের চিকিৎসা দিয়েছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 150 থেকে 200 লোক এসেছে, শুধুমাত্র তারা অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ দুপুরে খায় নাই, হাইপোগ্লাইসেমিক শকে চলে গেছে, আমরা তাদেরকে স্যালাইন বানিয়ে খাওয়াচ্ছি। ইভেন আপনার অনেক ছোট ছোট বাচ্চা এসেছে বিভিন্ন জায়গা থেকে, তার পরিবারকে ইনফর্ম না করে, সে কালকে রাতে খায় নাই, দুপুরে খায় নাই, সকালে খায় নাই। এসব রুগীদেরকে আপনারা দেখছেন, সামনে দেখা যাচ্ছে আমাদের যে দুপুরের খাবার, এই দুপুরের খাবারটা আমরা তাদেরকে দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি। আপনারা দেখছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যারা চিকিৎসা নিয়েছেন, আমরা সকল রুগীকে সুন্দর এবং সঠিকভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা 15টি বুথের বেসিক ট্রিটমেন্ট এবং মেডিকেল সকল ট্রিটমেন্টের পাশাপাশি আমরা আরও 15টি অ্যাম্বুলেন্স রেখেছি, যেই অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ব্যবস্থা রয়েছে। এবং ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ, বিশেষ করে মহানগরী দক্ষিণে বিভিন্ন ইমার্জেন্সি হাসপাতালগুলো রয়েছে, বিভিন্ন বেসরকারি এবং সরকারি, সেখানে আমরা আমাদের লোককে নিয়োগ করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অ্যাম্বুলেন্সে করে তার সঠিক চিকিৎসার জন্য যথোপযুক্ত জায়গায় আমরা তাকে পাঠাচ্ছি। শুধু আমরা পাঠাচ্ছি না, আমরা সেখানে তাকে চিকিৎসা ইনশিওর করার জন্য এটারও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এখন পর্যন্ত কতজনকে রেফার করেছেন? আমরা এখন পর্যন্ত আমাদের এই বুথের কথা বলতে পারবো, এবং আমি যেহেতু সেন্ট্রাল কোঅর্ডিনেটরের দায়িত্ব আছি, আমরা এখন পর্যন্ত প্রায় মিনিমাম 1002 পেশেন্টকে রেফার করেছি আমাদের 15টি বুথ এবং আমাদের 10টি অ্যাম্বুলেন্স থেকে। আমার কোনো জ্ঞান ছিল না। আমি একজনে পড়েছি আমার দৌড়াদৌড়ি করে আনিয়া এনে মাথায় পানি দিয়েছে, কাপড় চোপড় পরাইছে। অনেকক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসছে। আমাকে আবার সেবা দিয়েছে, সুস্থ হয়েছি, প্যানের বাতাসা দিয়া সুস্থ করার পরে দেখা না আমার বসাইছে। আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে, মনে হচ্ছে পড়ে যাবো, মাথাটা ব্যথা করতেছে, মাথাটা ব্যথা করতেছে, শরীরে দুর্বলতা লাগতেছে। এরা খুবই আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছে। যারা এখানে তো অনেক মানুষ, এখন গরম বেশি, ব্যবসা গরম, অনেকে পড়ে যাচ্ছে, তারা নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে এখানে প্রাথমিক চিকিৎসা দিলে যাদের হচ্ছে না বা বেশি মারাত্মক তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করতেছে। মানে ভাইয়েরা খুবই আন্তরিকতা, তাদের সর্বোচ্চ চেষ্টাটা করতেছে। আমাকে ধরে এনে তাড়াতাড়ি স্যালাইন দিল, অনেক কষ্ট করে তার মুখে খাওয়াচ্ছে, আবার খেজুর দিল, বিস্কিট দিল, মানে সর্বোচ্চ সহযোগিতা বাইরে করতেছে। আমি ঘুরে পড়ে গেছি একবার রোদে, আমি খেয়াল করি নাই, হঠাৎ করে মাথা ঘুরাচ্ছিল, হঠাৎ করে ঘুরে পড়ে যায়। বাইরে ধরে নিয়ে স্বেচ্ছাসেবকরা, আমি নিজেও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম। পরে এখন বাইরে আমাকে প্রথমে শিখে দিল, স্যালাইন দিল, ভালো লাগছে। আমরা তো এখানে আসছি মূলত সেবকের দায়িত্ব পালন করার জন্য, ঠিক আছে। আমাদের তামির থেকে নির্দেশ আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্লাস আমাদের ইউনিট থেকে কম আসা লাগবে 10-15 জন। আমরা সেই অনুপাতে আসছি এদের সহযোগিতা করার জন্য আর কি, আমাদের ইসলামকে সহযোগিতা করার জন্য আমরা আসছি। এখন আমি তো আসছি একটা ডিউটি করতেছি, যার কারণে হচ্ছে আমার মাথা ব্যথা করতেছে, শরীর দুর্বল আছে, যার কারণে আমি মেডিকেল টিমে আসছি আর কি। ডাক্তার বলছে আল্লাহ সব ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এখানে বেশিরভাগ আমাদের হিট স্ট্রোকের পেশেন্ট আসতেছে, এবং আমরা হিট স্ট্রোকের জন্য যেসব প্রয়োজনীয় ট্রিটমেন্ট দরকার সেসব ট্রিটমেন্ট দিচ্ছি। যেমন তাদের স্যালাইন পানি দেওয়া হচ্ছে, গ্লুকোজের স্যালাইন দেওয়া হচ্ছে, আবার তাদেরকে প্রাথমিকভাবে যেসব ট্রিটমেন্ট দেওয়া দরকার, যেমন প্যারাসিটামল ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ওষুধ, এসব ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে।
আর যাদের হিট স্ট্রোকে আক্রান্ত তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাদের হসপিটালে রেফার করা হচ্ছে। বেশিরভাগ পেশেন্টদেরকে বোঝা যাচ্ছে যারা হিট স্ট্রোকের জন্য আক্রান্ত, কারণ তাদের সিমটম দেখে বোঝা যাচ্ছে আর কি। হিট স্ট্রোক যাদের বেশিরভাগ হলো দুর্বল হয়ে আসতেছে, তারা অনেকক্ষণ ধরে ডিহাইড্রেটেড রোদের মধ্যে, সেসব দেখে আমরা বুঝতেছি পেশেন্ট হিট স্ট্রোকে আক্রান্ত। এখানে এখন পর্যন্ত 500 জনের চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিমাণ স্যালাইন, প্রয়োজনীয় পরিমাণ ওষুধ, গ্লুকোজ, প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথার ওষুধ সবকিছু রাখা হয়েছে আমাদের কাছে, এবং পেশেন্টদেরকে শিরাপথে স্যালাইন দেওয়ার জন্য সেসব ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে আপাতত। আমরা এখন পর্যন্ত 3 জনকে রেফার করতে পেরেছি, আর বাকিদের আমাদের এখানে সবাই প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়েছে। না, কারো অবস্থা আশঙ্কাজনক না। একজনের প্রেশার বেশি ছিল, একজনের প্রেশার ফল করেছিল, আর একজনের শ্বাসকষ্টের সমস্যা ছিল। আগে থেকে এই 3 জনকে রেফার করা হয়েছে। জি, বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশে, জাতীয় সমাবেশে দূর দূরান্ত সারা দেশ থেকে যারা এসেছেন, এই গরমে রাতে এসে তারা অনেকে এখন টায়ার্ড হয়ে গেছেন, কেউ হাইপোগ্লাইসেমিক শকে ভুগছেন, কারো প্রেশার বেড়ে যাচ্ছে, এভাবে অনেকে আমাদের এখানে আপনি দেখছেন যে ফেইন্ট হয়ে গেছে, এবং আমরা তাদের সাথে সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা রেখেছি এবং সাধ্যমতো চিকিৎসা দিয়ে অনেককেই আমরা বেশিরভাগকেই সুস্থ করেছি। যাদেরকে আমরা পারিনি, সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের আশেপাশে যে হসপিটালগুলো রয়েছে সেখানে আমরা তাদেরকে পাঠিয়েছি, এবং সেখানে তাদেরকে আমরা আগে থেকেই আমাদের চিকিৎসক সেখানেও নিয়োজিত রয়েছে। যাওয়ার সাথে সাথে তারা তাদেরকে রিসিভ করছে, এবং এখন পর্যন্ত জানা মতে আলহামদুলিল্লাহ সব জায়গায় তারা ভালোভাবেই ম্যানেজ করেছে। এবং আমরা যেহেতু এত দূর দূরান্ত এবং এই গরমের মধ্যে এত কষ্ট করে তারা এই প্রোগ্রামে এসেছে, আর আমরা যদি চিকিৎসক হিসাবে তাদেরকে এই সহযোগিতাটা না করি, তাহলে এটা ন্যাশনাল ডক্টরস ফোরামের এটাই দায়িত্ব, চিকিৎসকদের এই দায়িত্ব যে সাধারণ জনগণের সবার চিকিৎসা দেওয়া। সুতরাং আমরা এই দায়িত্বটা পালন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, এবং আমরা আমাদের যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করছি সবাইকে আমরা এই সার্ভিস প্রোভাইড করার জন্য। সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশে একত্রিত হয়েছি। গত 17 বছর এই প্রেসিডেন্ট সরকারের আমলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই, আর না হলে আমাদের এই শহীদ বাস্তবতা যদি না পাই। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক জাতীয় কমিটি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। আসুন, আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব। এই প্রশ্নের জবাব দিয়েছিল বুয়েট থেকে সে সময় কতিপয় কসাই নামক কিছু ছাত্র নাম বলেছিল সে আজান হলে না করবেন না, আপনারা জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা করবেন। আর যে 2009 নিয়োগপ্রাপ্ত ছিল, যারা চাকরিতে ছিল, তারা এখনো পর্যন্ত তারা চাকরি করতেছে, তারা কিভাবে আমাদের সেই হত্যাকারীদেরকে ধরবে? পুলিশকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.